আজকে মূলত কি অনুষ্ঠান আছে? দেখুন, আজকে অনুষ্ঠান বলতে আমাদের হ্যান্ডবলের আমাদের ডিস্ট্রিক্টের একটা সামার ক্যাম্প চলছে। আমরা এবছরই প্রথম এই ধরনের একটা প্রোগ্রাম নিয়েছি। 20 দিনের 1 মে থেকে শুরু হয়েছে এবং 20 মে অবধি চলবে। এই সামার ক্যাম্পটাতে অ্যাকচুয়ালি আমাদের যত প্লেয়ার আছে, সেটা জুনিয়র, সাব জুনিয়র, সিনিয়র সমস্ত এই সামার ক্যাম্পে যোগ দেওয়ার পরে এখানে আমাদের স্পেশালিস্ট কোচ আছে। তারা এদের মধ্য থেকে যতটা সম্ভব প্রতিভাকে খুঁজে বার করে পরবর্তীকালে যাতে এরা আমাদের বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে পারে, আমাদের ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, এই ধরনের একটা চিন্তা ভাবনা থেকে এবং আরো উন্নত ধরনের প্র্যাকটিসের, উন্নত ধরনের ক্যাম্পিং এর ব্যবস্থা করে এই মানটাকে আরো বাড়ানো, এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা। আজকে তাহলে সিলেকশন আছে? সিলেকশন ওইভাবে তো হচ্ছে না, স্পেশালি কোনো নয়, তবে আমাদের যারা আছেন মানে কোচ আছেন যারা, তারা প্রতিদিনই প্র্যাকটিস করাচ্ছেন, স্পেশালি আবার গ্রুপ করে করে গেমও খেলাচ্ছেন এবং তা থেকে তাদের চোখে যারা মনে হবে যে না এদের মধ্যে ট্যালেন্ট আছে বা এরা আরো অনেক বেশি ওপরে আপলিফট করতে পারবে, সেখান থেকে তাদের সিলেক্ট করে তারপর উনি রেকমেন্ড করবেন। আপনার নাম? আমি কমল দত্ত, আমি ভাইস প্রেসিডেন্ট অফ এই হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ বর্ধমান ডিস্ট্রিক্ট। হ্যাঁ, নমস্কার। আমি প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। আমার একটিমাত্র মেয়েকে এই হ্যান্ডবল সংস্থাতে নিয়ে এসেছি যাতে আমার মেয়ে এখানে কোয়ালিফাই করে। আর আমাদের যে টাউন স্কুলে যে সামার ক্যাম্প হচ্ছে, তো ব্যাপক সারা প্রত্যেকেরই গার্জিয়ান দেখছি যে এই ছেলে মেয়েদেরকে নিয়ে এসছে, এখানে প্রচুর স্টুডেন্ট হয়েছে। তো আমি বলি যে এই বাচ্চা ছেলেরা যাতে ভালো জায়গায় যেতে পারে, তার জন্য যদি কোনো ফিনান্সিয়ালের ব্যাপারই হোক কিংবা কোনো রকম কোনো ব্যাপারই হোক, আমাদের মতো গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে। আমিও আছি, আমি সাহায্য করতে রাজি আছি এই বিষয়গুলোকে নিয়ে। আগামী দিনে যাতে আরো বড় জায়গায় যায়, আরো বড় যত যা কিছু হবে আর কি, স্টেটের খেলায় হোক কিংবা ন্যাশনালি খেলায় হোক, আমি রাজি আছি যে এই ব্যাপারে হেল্প করার জন্য। আমার নাম মিঠুন রায়। পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল সংস্থার যে আমাদের বলেছিলেন যে সামার ক্যাম্প করার জন্য, সেই মোতাবেক আমরা যারা অ্যাফিলিয়েটেড ইউনিট আছি বিভিন্ন জেলায়, তার মধ্যে আমাদের বর্ধমান জেলা হচ্ছে, আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমান জেলার টাউন স্কুল হ্যান্ডবল মাঠে, যেখানে প্রতি বছরের প্রতিটা দিনই হচ্ছে এখানে হ্যান্ডবল কোচিং ক্যাম্প হয় বিভিন্ন বয়সের ছেলে এবং মেয়েদের নিয়ে। এই যে ছেলে মেয়েদের যে আপগ্রেড করতে হবে, কারণ এই সময়টাই হচ্ছে আমরা বেছে নিয়েছি এই কারণেই যে এই সময় সামার ক্যাম্প সামার ছুটি চলছে স্কুলের সব, সেইখানে হচ্ছে আমরা পড়াশোনার পাশাপাশি পড়াশোনার চাপে যারা খেলার মাঠে আসতে পারে না, সেই সমস্ত ছেলেমেয়েরা একটু পড়াশোনা লঘু করে খেলার মাঠে যাতে আসতে পারে, এই জন্য সামার ক্যাম্প ঘোষণা করেছি। আমরা এই সময়টা সামার ক্যাম্প করতে চেয়েছি, সেই মোতাবেকই আমরা 1 তারিখ থেকে মে মাসের 20 তারিখ পর্যন্ত সামার ক্যাম্পটা টাউন স্কুল মাঠে আমাদের কোচিং সেন্টারই করছি। এখানে হচ্ছে আমাদের প্রায় 100 জন ছেলে এবং মেয়েরা হচ্ছে অনুশীলনী করছে তাদের নিজেদেরকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা জানি যে শুধু এইখানে খেললেই হবে না, আমরা রাজ্যে গিয়ে খেলতে হবে, রাজ্যের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন অল ইন্ডিয়া ভিত্তিক যে খেলাগুলি হয় সেখানে হচ্ছে আমরা অংশগ্রহণ করতে পারবো। এই জন্যই আমাদের ছেলে মেয়েরা নিজেদেরকে নিবিড় অনুশীলনে যুক্ত করেছেন। এখানে কোচরা আছেন, প্রশিক্ষিত কোচ, সেই কোচরা তাদের সাধ্য মতন চেষ্টা করছেন ছেলে মেয়েদের আপগ্রেড নিয়ে যাওয়ার জন্য। আমরা এখানে এই ক্যাম্পের শেষে আমাদের ছেলে মেয়েদের গ্রেডুয়েশন করব এবং যারা হচ্ছে গ্রেডুয়েশনে একটু উপর দিকে থাকবেন তাদেরকে আমরা রাজ্যে যখন আমাদের রাজ্য পর্যায়ের দল তৈরি হবে বিভিন্ন এজ গ্রুপের, সেইখানে হচ্ছে সেই ছেলে মেয়েদের পাঠাবো এবং সেই ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে, এটাই আমাদের আশা। সেই জন্য এই ক্যাম্প করা। এবং সবচেয়ে আরও বেশি বলি এই কারণেই যে আমরা আমাদের বর্ধমান জেলা খুব অতি দ্রুত সম্প্রতি আমরা 19, 20, 21 মে সাব জুনিয়র অনূর্ধ্ব বালিকা মেয়েদের হচ্ছে স্টেট চ্যাম্পিয়নশিপ করতে চেয়েছি মাচান্দা হাই স্কুলের মাঠে। সেইখানে হচ্ছে সেই মেয়েরা হচ্ছে আমাদের এখানে অনুশীলনীতে আছেন এবং তারা নিজেদেরকে সেইভাবেই তৈরি করছেন তাদের রাজ্যের মধ্যে আমাদের বর্ধমান জেলাকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। সেই জন্যই আমাদের আরও এটা খুব গুরুত্ব দিয়ে এই ক্যাম্পটা করতে হচ্ছে এবং আমরা আশা রাখি
যে সেই ছেলেমেয়েরা হচ্ছে ওইখানে অংশগ্রহণ করবে এবং আমাদের জেলাকে উন্নত করবে, জেলার পাশাপাশি রাজ্যও হচ্ছে দ্বারা উপকৃত হবে। সবশেষে বলে রাখি যে আমাদের এই প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, এদেরকে ছাড়া আমরা আমাদের এই ছোট খেলা, ছোট পরিসরে খেলা যেটা প্রচারের আলোয় নেই, প্রচারের আলোয় নিয়ে যাওয়ার জন্য যে আপনাদের যে পরিশ্রম এবং প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থা থেকে, সর্বোপরি রাজ্য হ্যান্ডবল সংস্থার পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে আপনাদের এই ভরসা রেখে, আপনাদের সাহচর্যে আমরা আমাদের হ্যান্ডবল খেলাটাকে আরও সুদূর প্রসারে নিয়ে যেতে পারবো, শহর ছাড়িয়ে গ্রামে নিয়ে যেতে পারবো এই প্রত্যাশা এবং আশা রাখছি। ও হ্যান্ডবলের এই সামার ক্যাম্পের হচ্ছে শুভকামনা করছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। বলি, পশ্চিমবঙ্গ স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েটেড একটা সংস্থা হিসেবে বর্ধমান টাউন স্কুল মাঠে আমরা বর্ধমান হ্যান্ডবল অ্যাসোসিয়েশন তারা সামার ক্যাম্প আয়োজন করেছি। কিন্তু একটা ক্যাম্প আয়োজন করতে গেলে তো যেমন আসলে পঞ্চময়ের দরকার হয়, ম্যান, মেথড, মেশিন, মেটেরিয়াল এবং মানি। তো আমাদের 4টে ম অব্দি আমাদের আছে, 4টে এম আছে, কিন্তু পঞ্চমে যে মানি, ফাইন্যান্সিয়াল যে ক্রাঞ্চ আমাদের আছে, তাই আপনাদের মাধ্যমে অর্থাৎ প্রিন্ট মিডিয়া এবং আপনাদের এই যে মিডিয়া, এই প্রচারে আসা উচিত যে এরকম একটা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন বর্ধমানে, সে অত্যন্ত সঙ্গীন আর্থিক অবস্থা নিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি টুর্নামেন্টে অংশ নিচ্ছে এবং টুর্নামেন্ট করছে। তাই আশা করব আগামী দিন যেন শুভনোধ্যায় এবং ক্রীড়াপ্রেমী মানুষ যেন এগিয়ে আসেন এবং আমাদের সাহায্য করেন। এই বলে আমি আমার বক্তব্য। ডক্টর বাসুদেব চক্রবর্তী। সম্প্রতি ইউপিতে ন্যাশনাল হয়ে গেল হ্যান্ডবলের, এবং আমাদের জুনিয়র হ্যান্ডবল, এবং আমাদের এখান থেকে অরিজিৎ দে এবং সৌরভ চ্যাটার্জি এরা দুজনে অংশগ্রহণ করেছিল সাফল্যের সঙ্গে, এবং যেটা বলার, সেই টিম খেলো ইন্ডিয়াতে সুযোগ পেয়েছে, অর্থাৎ টপ 8-এ ঢুকেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে বলার কথা। এবং এরা পড়াশোনাতেও যথেষ্ট ভালো। সৌনক চ্যাটার্জি এবারে মাধ্যমিক পরীক্ষায় 630 পেয়েছে, সুতরাং খেলাধুলা পড়াশোনার অন্তরায় নয়, এটা হচ্ছে বার্তাটা। তারা মাঠেও আসছে, রেজাল্টও করছে। ঠিক আছে, আমি আগামী দিনে গার্জিয়ানদের বলবো যে খেলতে আসছে বলে পড়াশোনা নষ্ট হবে, এটা ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে।